দ্য ম্যাথ কুব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমার বর্তমান ক্লাসের মূল আলোচিত বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো, ক্লাসটা শুধুমাত্র যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য নয়, যারা বিভিন্ন ক্লাস দিয়ে রয়েছে, যাদেরই বীজগণিতের চ্যাপ্টারটা রয়েছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিন্তু বা দ্বিঘাত সমীকরণ কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা চলো দেখা যাক। দেখো, দ্বিঘাত সমীকরণটা কি, যেটার সাধারণ ফর্মটা কি, দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্মটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ মাস্ট বি নট ইকুয়াল টু জিরো। তার মানে কি, এই পোর্শনটা কখনোই জিরো হবে না। যদি জিরো হয় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। দ্বিঘাত মানে কি, অর্থাৎ যে চলরাশি দ্বারা এই সমীকরণটা তৈরি হয়েছে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কত হবে, 2 হবে। তাহলে এক্ষেত্রে তুমি এ নট ইকুয়াল টু জিরো, তাহলে এগুলো কি জিরো হতে পারে না? অবশ্যই হতে পারে। আর কি কি হতে পারে, এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো। আর কি হতে পারে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু জিরো। আর কি হতে পারে, এ এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু দ্বিঘাত সমীকরণ। এখানে হতে পারে কি, এক্ষেত্রে বি এর মানটা জিরো, এক্ষেত্রে কি সির মান জিরো, এক্ষেত্রে বি এর সির মানটা জিরো। কিন্তু এরা প্রত্যেকে কিন্তু দ্বিঘাত সমীকরণ। কি, এখানে একটা পদ আছে, তাই এক পদ বিশিষ্ট দ্বিঘাত অর্থাৎ মনোনোমিয়াল হবে। আর এটা দুই পদ বিশিষ্ট বাইনোমিয়াল, তাহলে এটা দুই পদ বিশিষ্ট, অর্থাৎ এটাকে একটা পদ, প্রতিটা পদ একটা যোগ করে আকারে আমার পুরো সমীকরণটা তৈরি হয়েছে। তাহলে এইটা কি তিন পদ বিশিষ্ট হবে। তাহলে এই ক্ষেত্রে সাধারণ ফর্মটা কি হলো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে বীজ বের করি বা রুট বের করি। তাহলে সর্বোচ্চ কটা মান থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এর সর্বোচ্চ কটা বীজ থাকতে পারে, দুটি হবে, যেহেতু সর্বোচ্চ পাওয়ার 2 আছে। তাহলে এর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজ বা রুট নির্ণয়ের দুটো পদ্ধতি আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখো, প্রথম পদ্ধতি কি, উৎপাদকীয় বিশ্লেষণ। উৎপাদকীয় বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। তাহলে সেটা মানে কি বোঝায়, অর্থাৎ তুমি এই দ্বিঘাত সমীকরণকে দুটো, যেমন এই যে আমি 6 নেই, তাহলে এটার কি উৎপাদক কি হতে পারে, 1 2 3, এরা সব উৎপাদক। অর্থাৎ উৎপাদক বলতে বোঝায় এই সংখ্যাকে প্রতিটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই এরা প্রত্যেকে কি এর উৎপাদক একটা। তাহলে একইভাবে এটাকেও আমি এরকম কোনো গুণফল আকারে লিখতে পারবো, এই ইকুয়েশনটাকে। তাহলে সেটাই কি, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা তুমি কি করতে পারো, এই সমীকরণের সমাধান বের করতে পারো। তাহলে আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরি। যেটা লিখি, তাহলে দেখো, এক্ষেত্রে উৎপাদক করার নিয়মটা কি, তোমাকে কি করতে হবে, এ সি বের করতে হবে গুণ করে। সি থেকে এটা কি 3 2 6 না, তাহলে 3 2 যদি 6 হয়, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে না, সেটা প্লাস মাইনাস পাস হচ্ছে না। তাহলে কি, এটা পেলাম, তাই এটাকে আমি এভাবে লিখতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে, 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ x প্লাস 3, এখান থেকে x কমন নিলে এখানে প্লাস 2 কমন নিলে x প্লাস 3, এখান থেকে x প্লাস 3 x প্লাস 3 কমন নিলে x প্লাস 2 পড়ে থাকবে, x প্লাস 3 x প্লাস 2। অর্থাৎ আইদার তুমি কি এই পোর্শনটা 0 অথবা এই পোর্শনটা 0। তাহলে x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -2। তাহলে সমাধান আমি পেয়ে গেলাম। কিভাবে সমাধান করব, একইভাবে তোমরা এটাকে নোট করে নিতে পারো। এটা একটা পদ্ধতি দ্বিঘাত সমীকরণের সমাধান করার। দেখো, কিন্তু সব ক্ষেত্রে তুমি কি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না, কেননা সব ক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ করা কিন্তু সম্ভব নয়। তাহলে পরের একটা পদ্ধতি যেটা সব থেকে বেশি প্রচলিত হচ্ছে শ্রীধর।
শ্রীধর আচার্যের সূত্র। তাহলে সেখানে কি বলা আছে যে এক্ষেত্রে এক্স এর মান কি হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা যেখানে কি বলা আছে a নট ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে কি আমার সমীকরণটা কি ছিল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা। তাহলে তুমি এখানে বসিয়ে দাও মাইনাস বি মানে মাইনাস 5 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 25 4a ইন্টু সি বাই 2 ইন্টু a মানে 1। তাহলে এখানে মাইনাস 5 প্লাস মাইনাস 25 24 থেকে এখানে 1 থাকে, রুটের মধ্যে 1 মানে বাইরে 1 চলে আসে। তাহলে x ইকুয়াল টু আইদার কি মাইনাস 5 প্লাস 1/2, এটা x ইকুয়াল টু মাইনাস 5 মাইনাস 1/2, এটা হচ্ছে মাইনাস 2, এটা হচ্ছে মাইনাস 3। তাহলে দেখো একই সমাধান পেয়ে গেলাম দুটো ক্ষেত্রেই। এখানে সমাধান কিন্তু পরিবর্তন হবে না, তুমি যে পদ্ধতি অ্যাপ্লাই করে করো না কেন সমাধান কিন্তু একই থাকবে। পরবর্তী যে পার্টটা সেটাই কি করব আমরা, যে ধরো তোমার আমরা তো নর্মালি সমীকরণ দেওয়া আছে, আমরা সেখান থেকে বীজ বের করছি বা সেখান থেকে রুট বের করছি বা মান বের করছি। তাহলে যদি মান দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে দ্বিঘাত সমীকরণটা বের করবে? তাহলে তার সিম্পল একটা ফর্মুলা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আলফা বিটাটা কি, রুটস। তাহলে বুঝে গেলে? তাহলে ধরো আমার -2 -3, আমি একটু যে অঙ্কটা দেখলাম সেখান থেকেই দেখি দুটো রুট দেয়, তাহলে এর দ্বিঘাত সমীকরণটা কি হবে? তাহলে আমি লিখে বলি এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাসটা বাইরে চলে যায়, প্লাস হয়ে যায় 3 আর 2 5x প্লাস 6। ভালো করে দেখো তো, তাহলে সেই সমীকরণটাই পেলাম কিনা। আমি রুট দিয়ে কি করলাম, রুট দিয়ে বা মান দিয়ে আমি কি করলাম কোয়াড্রেটিক ইকুয়েশনটা বের করলাম। তাই অন্য ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু এটা সেম হবে। তাহলে বুঝতে পারলে আশা করবো। এবার হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা কিন্তু পরীক্ষাতে এখান থেকেও কোশ্চেন প্রচুর আসে। কোশ্চেনটা কি, আর কি আছে আলফা বিটা। দেখো এই যে সহগ, এই সহগের সঙ্গে নিশ্চয়ই এই সমীকরণের সমাধান যে রুট বেরোবে তাদের মধ্যে কোনো না কোনো রিলেশন অবশ্যই থাকবে। তাহলে সেই রিলেশনটা আমরা বের করার চেষ্টা করবো। তাহলে এখানে এটা কিভাবে লেখা যায়, b by a minus x c by a equal to 0। এটা আবার আমরা কি ধরছিলাম, যদি আলফা বিটা রুট হয় তাহলে ইকুয়েশনটা কি হবে, আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে দুটোই তো সেম সমীকরণ, তাহলে দুটোকে আমরা সমাধান করে দিই। একটা কি দেওয়া আছে, সহগগুলো দেওয়া আছে, একটা বীজ দেওয়া আছে। তাহলে দুপক্ষ সমান করে দেখি, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা বিটা কত হবে সি বাই। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যদি আমি এই সমীকরণের যে বীজ দুটো আছে সেই দুটোকে যোগ করি তাহলে কি পাবো, এখানে যেটা থাকবে সেই সংখ্যা বাই কি প্রথম সংখ্যা, অর্থাৎ বি বাই মাইনাস বি বাই এ। ফর্মুলা যাই থাকুক না এখানে মাইনাস বি বাই এ সবসময় হবে। একইভাবে আমি কি এখানে আলফা বিটা যদি দুটো বীজ থাকে ইকুয়েশনে, তাহলে তার যে গুণফলটা কার সঙ্গে সমান হবে সি বাই এ। অর্থাৎ এখানে সি যা দেওয়া থাকে তার থেকে এ যদি ভাগ করি সেটার সঙ্গে, তাহলে যে মানটা বেরিয়ে আসবে সেটা কি সহগের সঙ্গে রুটের একটা সম্পর্ক। তাহলে এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। এটা কিন্তু খুব কাজে লাগে পরীক্ষার হতে।
তাহলে সিদ্ধান্ত সূত্রে কি বলা আছে, যেখানে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এবার এইখানে কিন্তু একটা ভাইটাল বিষয় রয়েছে। ভাইটাল বিষয়টা কি, যে এই মানটা রুটের মধ্যে এর উপর নির্ভর করে কিন্তু এর এই ক্যাটাগরিটা ভাগ করা হবে। তাহলে কি, যদি এটাকে আমি কি ধরি, এটাকে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলা হয়। নিরূপক ডিসক্রিমিনেন্ট নিরূপক, তাহলে এটাকে আমি যদি ডি ধরি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি এইটা গ্রেটার দেন 0 হয়, যদি এই যে রুটের মধ্যে যে মানটা আছে এটা কি গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে এটা কি থাকবে, কি বাস্তব বীজ থাকবে, বাস্তব বীজ থাকবে, সঙ্গে কি হবে, তার বৈশিষ্ট্য কি হবে, অসমান হবে, অর্থাৎ মান বাস্তব বীজ থাকবে, এর বাস্তব মান থাকবে, এই সমীকরণে বাস্তব রূপ থাকবে এবং এর সেই রূপ দুটো কি হবে, অসমান হবে, সমান হবে না। দ্বিতীয়টা কি, বি স্কোয়ার 4ac ইকুয়াল টু 0, এখানে কি বাস্তব বীজ থাকবে, কি থাকবে, সমান মান হবে। এক্ষেত্রে যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সমান মান হয়ে যাবে, কিন্তু বীজ কিন্তু বাস্তব হবে। এক্ষেত্রে দেখো, যদি এক্ষেত্রে এই ভেতরের পোর্শনটা নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ লেস দেন 0 মানে নেগেটিভ, তাহলে রুটের মধ্যে নেগেটিভ থাকা মানে কি, সেটা কি ইমাজিনারি নাম্বার। তাহলে এটা হবে না, তাহলে মানে এটা তাহলে এখানে কি হবে, এটা অবাস্তব বীজ এবং কনজুগেট হবে, অবাস্তব বীজ এবং কনজুগেট। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। পরবর্তী দেখো, এই তিনটেতে কি থাকবে, এ বি সি কি থাকবে, রিয়েল নাম্বারস। ও এটা হচ্ছে অনুবন্ধী, তাহলে এটা রিয়েল রিয়েল নাম্বারস হবে এবিসিটা। একইভাবে আমি যদি গ্রেটার দেন 0 এবং এবং পূর্ণবর্গ হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলতে পারো, মানে এর মানটা যদি পূর্ণবর্গ এবং গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হয়, তাহলে কি আসবে, সেক্ষেত্রে আসবে কি, এই সমীকরণের কি বাস্তব বীজ আসবে, মূলত বীজ আসবে এবং কি বীজ আসবে, অসমান, অসমান বীজ আসবে। দেখো, আর আরেকটা কি বলতে পারি আমি, গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, সেক্ষেত্রে কি হবে, বাস্তব হবে, অমূলত হবে, অমূলত সংখ্যা,
অমূলদ সংখ্যা হবে এবং অসমান হবে, অসমান হবে। তাহলে বুঝতে পারলে? আরেকটা কি তুমি বলতে পারো, দেখো এই এই দুটোর ক্ষেত্রে, এই একটা গেল, এই একটা ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু এ বি সি কি হবে, রেশনাল, অর্থাৎ মূলত হবে কিন্তু। জটিল সংখ্যা হয় তাহলে কি সেক্ষেত্রে অবাস্তব বীজ থাকবে কিন্তু কনজুগেট হবে না। দ্বিতীয়, দেখো লাস্টের যে কন্ডিশন এটা লিখছি, এটা কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে ম্যাক্সিমাম কাজে লাগে, তোমাদের জন্য এই পর্যন্ত মনে রাখতে হবে। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো এবং এবিসি, এখানে এবিসি এ বি সি হচ্ছে অবাস্তব, তাই কি হবে, এর মানও অবাস্তব হবে এবং সমান হবে। তাহলে বুঝতে পারবে আশা করবো। এই টাইপের নিয়মগুলো রয়েছে আমাদের। দেখো আরেকটা কনসেপ্ট যেটা তোমাদের প্রত্যেকের কিন্তু মনে রাখতে হবে, যেটা কিন্তু বিগত বছরে বিভিন্ন এক্সামতে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু এসছে, তাহলে এটা কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। দেখো কিন্তু বলা আছে, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ধরো এটা একটা দ্বিঘাত সমীকরণ, যদি এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়, এর তো নির্দিষ্ট কোনো, তুমি সমাধান করলে নির্দিষ্ট কোনো ভ্যালু পাবে। আমি মনে করলাম সেটা আলফা বিটা, সে আলফা বিটা মানে টু থ্রি হতে পারে, ওয়ান হতে পারে, মানে যা কিছু হতে পারে। এবার তোমাকে প্রশ্নে কি বলা থাকবে, যদি এই সমীকরণের সমাধান আলফা বিটা বা দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে এমন একটা সমীকরণ বের করো যে সমীকরণের বীজ কি হবে আলফা বাই বিটা, বিটা বাই আলফা, বা বলতে পারে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এমন বের করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন কনসেপ্টটাকে কাজে লাগাবো, ওই যে বলেছিলাম না, যদি বীজ দেওয়া থাকে সেক্ষেত্রে আমার সমীকরণটা কিভাবে বের করব, যে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো। তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক জায়গা এখানকার। তাহলে এবার আমাকে বলেছে যে তাহলে এবার প্রথম এইটার থেকে আগে আমি কি করব, এবার সহগের সঙ্গে যে বীজ বা রুটের যে রিলেশন সেটা বের করবো। তাহলে এক্ষেত্রে আমাকে কোন ফরম্যাটে আনতে হবে এখান থেকে আগে, তাহলে যদি আমার সহগের সঙ্গে রিলেশন বের করতে হবে, তাহলে নিশ্চয়ই এক্স স্কোয়ারের সহগ ওয়ান আনতে হবে। তাহলে এখানে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে প্রত্যেককে, তাহলে এক্স স্কোয়ার সহ ওয়ান চলে আসবে, থ্রি বাই টু এক্স ওয়ান বাই টু ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি জানি, আলফা প্লাস বিটা কিসের সঙ্গে সমান হয়, এইখানে মাইনাস অফ বি বাই এর সঙ্গে একইভাবে। তাহলে আলফা বিটা কিসের সঙ্গে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে থ্রি বাই টু এর মান, আর এখান থেকে কি লিখতে পারি সি বাই এ, অর্থাৎ এইটা সি, সি কোনটা ওয়ান বাই টু ধরলাম, এই কোনটা এখানে এ বলতে এখানে ওয়ান আছে সেহেতু এ ওয়ান ধরছি এটা। তাহলে এখান থেকে কিসের মানে এক আছে, উল্টে গেলে গিয়ে ওয়ান বাই টু হয় ইন্টু ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান বাই টু। তাহলে পেয়ে গেলাম। এটা আমার কিন্তু খুব কাজে লাগবে এই জায়গাটা। এবার আমরা এখান থেকে আসি, আমার বলা আছে যে এমন একটা সমীকরণ বের করে যার দুটো বীজ দেওয়া আলফা বিটা, বিটা বাই আলফা। তাহলে আমরা সেক্ষেত্রে কি আসবে, এক্ষেত্রে দেখো আলফা বাই বিটা, বিটা বাই আলফা। কি লিখছি আমি, এটাই লিখছি যে বীজ দুটো যোগ করে লিখছি, এবার বীজ দুটো গুণ করে লিখবো, আলফা বাই বিটা, বিটা বাই আলফা ইকুয়াল টু জিরো। তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ার নিচ আলফা বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এক্স ওয়ান ইকুয়াল টু জিরো আর এক্স স্কোয়ার। এবার এইটাকে এমন ভাবে আমি লিখবো যাতে আলফা বিটা আর আলফা প্লাস বিটার মান বসাতে পারি। তাহলে এটা কিভাবে লিখতে পারি, ফর্মুলা আছে না, যে কি ফর্মুলা ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে তুমি এভাবে লিখতে পারো না, এ প্লাস বি তার স্কোয়ার
2ab। তাহলে কি এক্ষেত্রে এইভাবে লেখা যায়, এইটাকে এইভাবে লেখা যায়। তাহলে আমরা কি এখানে বসিয়ে দিই আলফা বিটা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা এবার এখানে মান বসাই। আলফা প্লাস বিটা মানে কি 3/2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা কত 1/2, আলফা বিটা 1/2 এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এবার এইটা একটু মুছে দিই, দেখো ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 9/4 মাইনাস 1/2 এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার এ 9 এখানে লসাগু করে কত 1 এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা কত হচ্ছে 5 এখানে কাটলে 2 আসে, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখানে 2 আসে, এখানে 2 হচ্ছে 2 দিয়ে গুণ করে দাও, 2x স্কোয়ার 5x প্লাস ওয়ান ইকুয়াল টু 5x প্লাস 2 ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি পেলাম, এমন একটা সমীকরণ পেলাম যার রুটটা কি ফর্মে আছে, আলফা বাই বিটা, বিটা বাই আলফা, এই ফর্মে রয়েছে। তাহলে বুঝলে কিভাবে করবো। তাহলে আমরা পরবর্তী এই প্রশ্নটা দেখা যাক। তাহলে দ্বিতীয়টা কি বলা আছে, এমন একটা সমীকরণ বের করো যার কি দুটো বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে সেটা লিখে ফেলি, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। যেটা আমরা জানি যে রুট থাকলে কিভাবে দ্বিঘাত সমীকরণ বের করে। তাহলে এখানে মান এবার এইখান থেকে এমন ভাবে লিখতে হবে যাতে এই মানগুলো আমি বসাতে পারি। তাহলে এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা তার স্কোয়ার 2 আলফা বিটা এক্স আলফা বিটা তার স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখানে বসিয়ে দিই 3/2 2 into 1/2, এটা হচ্ছে আলফা বিটা মানে কি 1/2 তার স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এখান থেকে কাটলে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 4 লসাগু গেল 1/4 ইকুয়াল টু জিরো। তাহলে এখানে বসে 4 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে 5x প্লাস 1 ইকুয়াল টু জিরো। তাহলে এমন একটা সমীকরণ পেয়ে গেলাম যার প্রতিটা রুট কি ফর্মে আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই ফর্মে রয়েছে। তাহলে এই টাইপের যেমনই অঙ্ক দেওয়া থাকুক না কেন, তোমাদের কিন্তু এই সেম থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে বুঝতে পারলে আশা করবো। দেখো আরেকটা কনসেপ্ট তোমাদের কিন্তু খুব মনে রাখতে হবে, এই কনসেপ্টটাকে কাজে লেগে কিন্তু বহু অঙ্ক পরীক্ষাতে আসে। কিভাবে দেখো, দেখো তোমাদের সিদ্ধান্ত হচ্ছে যে সূত্রের যে সমাধানটা ছিল, যে কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সমাধান কিভাবে হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বড় বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু বি। তাহলে এটার ক্ষেত্রে যে রুটের মধ্যে যে পোর্শনটা রয়েছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যদি এইটা জিরো হয় তাহলে আমরা কি জানি এর বাস্তব মান থাকবে, কিন্তু আর কি হবে এর যে দুটো রুট থাকবে সে দুটো কি হবে সমান হবে। তাহলে এবিসি সেক্ষেত্রে কি হতে হবে, রিয়েল নাম্বার হতে হবে। এবার এই কনসেপ্টটাকে কাজে লাগে কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু বহু অঙ্ক পরীক্ষাতে আসে। তাহলে কিভাবে আসে, তো একটা এক্সাম্পল আমি আগে তোমাদের সামনে তুলে ধরি। দেখো প্রশ্নে কি বলা আছে, যে এই সমীকরণের ক্ষেত্রে এর কি হবে দুটো রুট বাস্তব এবং সমান হবে, যদি হয় তাহলে সেক্ষেত্রে কে এর মান কত হবে। তাহলে কনসেপ্টটাকে জাস্ট উল্টে দিয়েছে। কিভাবে উল্টে দিয়েছে, তাহলে আমরা কি জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হলেই আমি বাস্তব এবং সমান মান পাবো। তাহলে আমাকে এইটা দিচ্ছে, তাহলে এইটা সেক্ষেত্রে জিরো হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে এ কোনটা, এইটা বি কোনটা, এটা সি কোনটা, অর্থাৎ বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। এই কনসেপ্টটা আমাকে নিয়ে এগোতে হবে। তো বি স্কোয়ার মানে মাইনাস ফোর স্কোয়ার, ফোর এ মানে কত কে, সি মানে কত টু, জিরো, 16 এখানে হচ্ছে 8k ইকুয়াল টু জিরো, অর্থাৎ 8k ইকুয়াল টু 16 হচ্ছে, আর k ইকুয়াল টু হচ্ছে 2 কত
এখানে তাহলে কে মান কত পেলাম? 2 পেলাম। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? কে এর মান যদি 2 হয় সেক্ষেত্রে কি পাবো? এই সমীকরণে দুটো বাস্তব এবং সমান মান পাবো। তাহলে বুঝতে পারলে আশা করবো। তো আরেকটা এক্সাম্পল দেখা যায়। একইভাবে কি এই সমীকরণের যদি বাস্তব মান থাকে, মানে দুটো যে বীজ আছে সেই দুটো বীজ যদি বাস্তব এবং সমান হয় তাহলে সেক্ষেত্রে কে এর মান কত হবে? তাহলে একইভাবে আমরা কি জানি, বাস্তব এবং সমান মান হতে গেলে বি স্কোয়ার মাইনাস 4 0 হতে হবে। এক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করে দেখি। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে বি স্কোয়ার মানে কি? 4a স্কোয়ার মাইনাস 4a মানে কত? 1, সি মানে কত? মাইনাস কে ইকুয়াল টু 0। সবসময় কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে কত হচ্ছে? 16 প্লাস এটা, তাহলে 4k এগুলো কত হচ্ছে? -16। কে মানে কত হচ্ছে? -4। অর্থাৎ কে মানে যদি -4 হয় এই সমীকরণে কি থাকবে? দুটো মানই কি হবে? বাস্তব এবং সমান হবে। তাহলে বুঝতে পারলে আশা করবো।